সন্তানের জন্য কত মায়া, কত মায়া। আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। যদি পরীক্ষা নিতে চান, আপনার সন্তানটার দিকে তাকাইয়া দেখেন, আপনার সন্তানকে নিয়ে আপনার স্ত্রী কত কষ্ট করে, তাহলে বুঝতে পারবেন। এইবার বলতেছে, কেন হুজুর? তার মা ডাক দিয়ে বলতেছে, হুজুর কেন আপনি লাকড়ি আনতেন বললেন কেন? আলকামাকে আমি দুনিয়ার জমিনে জ্বালাইয়া দেব। হুজুর আমি মা কেমনে সহ্য করবো? আল্লাহু আকবার। হুজুর আমি মা কেমনে সহ্য করবো? আমার সামনে আমার সন্তানকে জ্বালাইয়া দিবেন, এইটা কেমনে আমি সহ্য করব? বলে তাহলে মৃত্যুর পরেই যখন আলকামাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, তখন আপনি কেমনে সহ্য করবেন? হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামার জবান থেকে কালেমা জারি হয়ে গেছে। এ যুবক, মায়ের কলিজায় যদি আঘাত দাও, কাবা ঘরের ইমাম হইয়াও মাপ পাইবা না। মায়ের কলিজায় যদি আঘাত দাও, মক্কার ইমাম হইয়াও মাপ পাইবা না, মদিনার ইমাম হইয়াও তুমি মাপ পাইবা না। মা কেমন এক জিনিস, কেমন এক জিনিস, বুঝাইবার ভাষা নাই। এটা বোঝার জিনিস, এটা বোঝার জিনিস। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীকে মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীর পাগল ছিলেন। সাহাবীর দরবারে, নবীর দরবারে এক সাহাবী ছিল বুরাইদা আসলাম। আয়েশা বলতেছে, নবী বলে, বুরাইদা আসলাম, তুমি তো এখনো আমার একটা সুন্নাত তুমি মানতে পারো নাই। বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা সাল্লাম, বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, আমার বিবি সাল্লাম, আমার সংসার সাল্লাম, আমি কি ইসলাম কবুল করতে, কি আমি আপনার কোন সুন্নাত, কোন সুন্নাত পালন করতে পারি নাই? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও বুরাইদা আসলাম, তুমি এখনো বিবাহ করতে পারো নাই, এই সুন্নাত তো এখনো পালন করতে পারো নাই। বলে, হুজুর আমি মদিনার জমিনে কালো মানুষ, নিগ্র মানুষ, আমার চেহারা ভালো না, অর্থ নাই, সম্পদ নাই, আমি গরিব মানুষ, আমি আহলে সুফার একজন সদস্য, যদি কোথাও থেকে কোনো খাবার আসে আমি খাই, না আসলে না খেয়ে থাকি। হুজুর আমার কাছে কে মেয়ে বিবাহ দেবে? হুজুর চিঠি লিখলেন, হাজ আমিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর একটা চিঠি লিখে ওই চিঠিটা বুরাইদা আসলামকে দিয়ে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির মেয়ে, সেই বাড়িতে পাঠায়া দিলেন। চিঠি পাওয়ার পরে মেয়ের বাবা রাগান্বিত হয়ে গেছে, চলে যাও, অপমান করব, অপদস্থ করব, কত বড় সাহস। চলে যখন আসতেছে, মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কাকে পাঠায়া দিলা? বলে, বুরাইদা আসলাম আসছে, কত বড় সাহস তোমাকে বিবাহ করার জন্য। বলে, বাবা বুরাইদা আসলাম তো নিজের ইচ্ছে আসে নাই, ওকে কে পাঠাইছে জানেননি? বলে, কে পাঠাইছে? বলে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পাঠাইছে। বাবা আমি রাজি আছি। মেয়েটা যখন রাজি হইল, বুরাইদা আসলাম খুশির সংবাদ নবীকে বললেন। নবী বললেন, তোমার ভাই বুরাইদা গরিব মানুষ, বুরাইদাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। সাহাবায়ে কেরাম সাহায্য করলো 2000 দিরহাম। জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান সময়ে 2 কোটি টাকারও বেশি। বুরাইদা আসলাম, যাও মদিনার বাজারে ঘুরে ঘুরে বাজার করো, দামি দামি খাবার কিনো, দামি দামি পোশাক কিনে আজকের বিবাহ নতুন তোমার, তুমি চলে যাও। বুরাইদা আসলাম বাজার করতেছে, এদিকে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। বলেন, আপনাদের বাজার থেকে 30 টাকা গজের কাপড় কিনা একটা লাগায় চেয়ারে, আর একটা দিয়া কোরআন শরীফের জুজদান বানায়। চেয়ারে যেটা লাগায় ওইটা যখন মাটিতে পড়ে, ওইটা উঠে চুমা খায় না, আরো পাও দিয়ে লাথি দিয়ে দুইয়া থালাই দেয় সামনে। আর কোরআন শরীফের গায়ে যেটা লাগাইছে, ভুল ক্রমে একটু হেলে দুলে নিচে পড়ে গেছে, সাথে সাথে উঠে চুমা খায় কি খায় না? হ্যাঁ, চুমা খায় কি খায় না? কারণ একই গজের কাপড়, একই দোকানের কাপড়, একটাই পাইলো লাথি, একটাই পাইলো চুমা। কিসের কারণে? যে লাথি পাইলো সে চেয়ারের লাগার কারণে পাইলো, আর যে চুমা পাইলো সে কোরআনের সাথে লাগার কারণে চুমা পাইলো। কথা বলেন ঠিক কিনা? কারণ একই গজের কাপড় যখন কোরআনের সাথে লাগছে, সে চুমা পাইছে। অতএব আপনার আমার হৃদয়টাও যদি কোরআনের সাথে লেগে যায়, এই সিনাটা সাধারণ কোনো সিনা থাকবে না, এটা নূরে নূরান্বিত করে দিবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা সাধারণ কোনো বিষয় না। কোরআন
এর ভুল বের করতে চাইছিল। আরবের কবিরা বসে গেছে, কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েসের মতো কবি বসে গেছে। আল্লাহ যে বলেছেন এই কালামের মতো পারলে একটা তোমরা সূরা, একটা ছোট্ট একটা আয়াত বানাইয়া দেখাও। এটা গবেষণা করার জন্য বসে গেছে। সবচেয়ে বড় কবি ইমরুল কায়েস, তিনি তার টিম নিয়ে বসে গেছে গবেষণার জন্য। গবেষণা করতে করতে আল্লাহ নবী বললেন, আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, সূরা কাউসার, মাত্র 3 আয়াত বিশিষ্ট। তোরা যদি পারো তাহলে শেষের আয়াত আছে কি, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, পারলে এর পরের একটা আয়াত মিলাইয়া দে। পরে পারলে কি এর পরের একটা আয়াত মিলাইয়া দে। কবিরা বসে গেছে, চুল টানে, দাড়ি টানে, কলম কামড়ায়, এর পরের কোনো আয়াত মিলাইতে পারে না। সর্বশেষ একটা আয়াত লাগাইয়া দিল, হাযাল কালামুল লাইসা মিনাল বাশার, এটা কোনো মানুষের গ্রন্থ, মানুষের রচয়িতা কোনো কিতাব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। হাযা কালামুল লাইসা মিনাল বাশার, এটা কোনো মানুষের গ্রন্থ নয়, মানুষের কোনো রচয়িতা নয়। কবিরা পর্যন্ত পারে নাই। আজ পর্যন্ত যত নাস্তিক আসবে, যত বেঈমান আসবে, এখনো কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, টিকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? টিকতে পারবে না। আরে ভাই, ফিরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই, কেমনে পারবে? হ্যাঁ, কেউ যখন পারে নাই, এই বেঈমানরাও এখনো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, কেউ টিকতে পারবে না। ফেরাউন বলা শুরু করেছিল, ফেরাউনের আল্লাহ কি দিয়ে মারছে? ফেরাউনের মশা দিয়ে, সুবাইয়া মারছে। নমরুদের আল্লাহ মশা দিয়ে মারছে। তাও নমরুদের যখন আপনারা বইলেই ফেলছেন মশার কথা, একটু বলি, নমরুদের কেমন মশা দিয়ে মারছে জানেন? ল্যাংরা, এদের আল্লাহ না এক ঠ্যাং, আল্লাহ চোখে একটু সমস্যা, 1.5 ব্যাটারি, এক চোখ এনে চাইতে মনে করেন বাউফলের দিকে দেখতে যাইয়া ওই নমালা, বুঝলেন? 1.5 ব্যাটারি জুইতের, ব্যাটারিতে আনলে না চার্জ, এইরকম একটা মশা দিয়ে মারছে। হ্যাঁ, মশা যখন ভিতরে ঢুকছে, এখন ওই সুই দিয়া গুঁতা দেয়, আর এই মস্ত কামড়ায় না। এখন ওই একটু থাবর দিলে, প্রথমে থাবর দেওয়া শুরু করে, থাবর দিলে ভালোই লাগে, কয় দে থাবর, আরো 2-3টাই দেয়। এখন কয় দে, কয়জন পারে? কর্মচারী রাখতে রাখতে বেতৃষ্ণা হয়ে গেছে, কর্মচারীতে রাগ হইতেছে জুতা দিয়ে, ওইটাই তো আরো মজা, দে ওই ডেট দেয়া। এরপরে জুতা দিতে এমন জুতা দিতেছে, মাথা চিনতে আবার ও জায়গায় ডেট। তাহলে যে কথা বলতেছিলাম, ফেরাউনের আল্লাহ মারছে কি দিয়া? চুবাইয়া চুবাইয়া মারছে। যখন শেষ চুবানিটা খায়, তখন ফেরাউন বলা শুরু করেছিল, আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। তখনও বদমাই সোজাভাবে বলে না যে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তখনও ঘুরাইয়া কথা বলে যে আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, ওই কিছু কাদা মাটি নিয়ে ওর মুখের মধ্যে ঠাসিয়ে ধর, যেন কালেমা নসিব না হয়। হ্যাঁ, এখনো যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন গবেষণা করতে করতে, কোরআন গবেষণা করে করে বহু বেঈমানরা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের আমরা মুসলমান জাতি 200 বছর পিছাইয়া গেছি, কারণ আমাগো গুতাগুতির কারণে। একজন আর একজনারে যায় কই, তারপর ওই হুজুর বাদ দে, ওনার তো উনি একটা হুজুর হইল। হ্যাঁ, যাই কয় কি একটা হুজুর হইলে মানে ও ওয়াজই চাই না, ও ইসলামই চাই না, ও চাই সব বন্ধ জায়গা না এইটা চাই। হ্যাঁ, দেখো ডিজে, ও জুয়ান মানুষ, ও ভালো পারে, তো ওর মুখস্থ আর কি, ভালো পারে বলতে ওর মুখস্থ। তো যাই হোক, চাই এইগুলো কি, কিন্তু ওয়াজ মাহফিল হোক এটা চায় না। আরে শোনেন, চাইবে কেমনে? আজকের দেশটা যদি কোরআন দিয়া চলতো, তাহলে মানে অন্যায় কথা বলার সুযোগই পাইতো না, রডের বাড়ির ছোটে সোজা হয়ে যাইত। এখন তো নাই, আপনি অন্যায় করছেন, কোনো তদন্ত নাই, অন্যায় করছেন কি করেন নাই এই তদন্তও নাই, আপনার বিরুদ্ধে শুরু হয়ে গেছে, আপনার বিরুদ্ধে শুরু হয়ে গেছে স্লোগান। হ্যাঁ, এক শিয়াল যাইয়া মুরগিতে যাইয়া কি দিছে, কয়
আমগো শিয়ালের জ্বালায় বাঁচি না, রাজামশাই একটা ব্যবস্থা করেন। কয় সব শিয়াল মাইরে ফেলাই? কয় না, মারা লাগবে না, যেই শিয়ালের কান 4 আঙ্গুলের বড় ওগো কান কেটে দেন। কি কইছে? যেই শিয়ালের কান 4 আঙ্গুলের বড় ওগো কান কেটে দেন। এখন জাগো অর্ডার দিছে, এরা ভিতরে ঢুইকা কান মাপে না, যাইয়েই কাটে, আগে কাটতে এবার মাপ দেন, মাপ দিয়ে কাটে না, কাটতে মাপ দেন। এখন ছোট একটা কানওয়ালা শিয়াল দিছে দৌড়, এক মুরব্বী দৌড়ে ধরছে, তুই দৌড় কা, তোর কান তো 4 আঙ্গুলের বড় না, তুই যাও কা। কারে মুরব্বী ভিতরের হালাত তো জানেন না, খবর তো জানেন না, ভিতরে যাইয়া মাপ দিয়ে কাটে না, কাটতে মাপ দেয়, ধরিয়েই কাটে, এইবার মাপ দেয়, কাট দিয়ে মাপে না। এখন ধরিয়ে আগে জেলে দেয়, ধরিয়েই রিমান্ডে দেয়, এরপর তদন্ত শুরু করে। ধৈরেই তদন্ত করে না, আগে ধৈরেই জেলে দেয়, ডান্ডা বাড়ি দেয়, আগে 1 ক্লাসা দিয়া ভবের মতো 1 ক্লাসা পিডিয়াম দেয়, দিয়ে এবার তদন্ত শুরু করে। কি কন আপনারা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এজন্য এই যারা এই ওয়াজ মাহফিলটা দিছে, এরা ভাগ্যবান মা বাবার সন্তান। আপনাদেরও দোয়া করা উচিত, এদেরকে পিন না দিয়া দোয়া করা উচিত। কিছু থাকবি এলাকায়, এই কিছু থাকবে না, নাইলে আল্লাহ জাহান্নাম এতটি বানাইছে কা, মানে 72 কথার নবী যে ঘোষণা দিয়েছে যে 72 কথার জাহান্নামে, এই 72 কথার ভরা লাগবে না জাহান্নাম দিয়ে? এই 72 কথার মধ্যে কোনো বেঈমানরা না, এই মুনাফিক মার্কা মুসলমান। তো যে কথা বলতেছিলাম, এজন্য যারা এই ওয়াজ মাহফিল দিচ্ছে এরা ভাগ্যবান মা বাবার সন্তান। আমি ওয়াজের ফাঁকে একটা দোয়া করে দেই, আপনারাও আমিন বলবেন। এই যে আসাদ ভাইয়ের বাতিজাটা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন, সকলে বলে আমিন। তার অনেক কি, আল্লাহ তার মায়ের হায়াতকে বাড়াই দিন, সকলে বলে আমিন। ভাগ্যবান মা বাবার সন্তান, আমি দোয়া করি আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব রিসার্চ করে করে অনেক মানুষ, বেদুইনরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনে গোমান্ত ডক্টর শিব শক্তি মহারাজ, যিনি 18টা ভাষার উপরে ডক্টরেট করা ডিগ্রি নেওয়া, শিব শক্তি মহারাজ। ইসলাম গুগলে সার্চ দিয়ে দেখবেন, যুবক তোমরা তো আজকের গুগল সম্পর্কে আমার চেয়ে বেশি জানো, গুগলে ডক্টর শিব শক্তি মহারাজ লিখে সার্চ দিবা, তার জীবনীটা চলে আসবে। ডক্টর শিব শক্তি মহারাজ 18টা ভাষার উপরে ডক্টরেট করা ডিগ্রি নেওয়া, যাকে ভারত সরকার কোনো দায়িত্ব দিতে পারে নাই। কি দায়িত্ব দেবে? অবশেষে দোবাসের মন্দিরে, যেই মন্দির 350 বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে, এই দোবাসের এত সুন্দর দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, 16 পর্বে ঘন্টা পিটাবে। কিন্তু উনি একদিন অনেক বই রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে হঠাৎ এই কোরআনখানা সামনে পড়লো, ইংলিশে ট্রান্সলেট করা একখানা কোরআন ওনার লাইব্রেরিতে ছিল। ওই কোরআনখানা নিয়ে গভীর রাত্রে বসে গেছে। কোরআনখানা মেলিয়া যখন সর্বপ্রথম আয়াতটা দেখছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওনার দিলের মধ্যে ধাক্কা লাগলো, পৃথিবীতে তো কত বই আছে, কত পুস্তক আছে, এমন একখানা শব্দ তো কোথাও পাই নাই। উনি রিসার্চ করতে করতে উনি সিদ্ধান্ত নিয়ে ফেললো যে উনি আর ওই ধর্মে থাকবে না, মুসলমান হয়ে যাবে। উনি চলা শুরু করলো, হঠাৎ মুয়াজ্জিনের আজান কানে আসলো। মুয়াজ্জিন যখন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আজানে ওনার কেমন জানি আরো মন উৎফুল্ল হইতে শুরু করলো। মসজিদের সামনে গিয়ে ডাক দিল, মুয়াজ্জিন এটা কিসের আওয়াজ? বলে এটা আমরা মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন, যদি নামাজের দাওয়াত যদি এত সুন্দর হয়, তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ডক্টর শিব শক্তি মহারাজ পরের দিন জুমার দিন বোম্বের জাতীয় মসজিদে 1 লক্ষ মুসল্লির সামনে দাঁড়িয়ে তিনি অকপটে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাড়িতে চলে গেলেন, দোবাসের মন্দিরে তালা লাগাইলেন, বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে তার মেয়ে, তার স্ত্রী শ্রদ্ধা দেবী, মা ভগবতী দেবী, কন্যা অস্পরা দেবী ডাক দিয়ে বলে, বাবা তোমাকে ভারত সরকার এত সুন্দর দায়িত্ব দিয়েছে। হিন্দু ভাই, আপনি আমার ভাই, আপনি আমার কলিজার ভাই, আপনি আমার আদরের ভাই, আপনি আমার কোনো অংশে কম না।
আপনি আসেন, প্রয়োজনে আপনার পাও দুইটা আমি ধরবো। আমি সিরাজের লজ্জা কম, আপনি যদি বলেন পাও ধরতে, পাও ধরবো। আপনার বিরুদ্ধে কিছু আমি বলতেছি না। যেটা সত্য ঘটনা আপনি কেমনে চাপাইয়া রাখবেন? যেটা সত্য ঘটনা এখন গুগলে সার্চ দিলে বের হবে। এখন সার্চ দেন, প্রমাণ করেন। যদি ঘটনা না থাকে আমাকে এখানে যা অপমান করার কইরেন। আপনি আমার ভাই, আপনি আমার বিরুদ্ধে কথা বলিয়েন না। আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলতেছি না। এবার মা ভগবতী দেবী ডাক দিয়া বলতেছে, স্ত্রী শ্রদ্ধা দেবী বলতেছে, স্বামী আপনাকে দোবাসের মন্দিরে এত সুন্দর দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি দায়িত্ব পালন করবেন, তা না করে আপনি কেন বাড়িতে চলে আসলেন? বলে, মা ও স্ত্রী শোনো, আমি আর জীবনে দোবাসের মন্দিরে যাব না। আমি মাবুদের কালামখানা সর্বপ্রথম একটা আয়াত আমার চোখের সামনে পড়লো। আমি যখনই পড়া শুরু করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই আয়াতটা আমি রিসার্চ করতে করতে কোন ফাঁকে যেন আমার জবান থেকে কালেমা বেরিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মা বলতেছে, স্ত্রী শ্রদ্ধা দেবী বলতেছে, স্বামী আমার, আমাকেও আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মেয়ে অস্পরা দেবী, কন্যা অস্পরা দেবী বলতেছে, বাবা আমিও 8টা বিষয়ের উপরে ডক্টরেট নেওয়া, ডিগ্রি নেওয়া, আমি তোমার ভয়তে কিছু বলি নাই। আমিও কোরআন মাবুদের কালাম আমার কাছে এত সুন্দর লাগছে, এত ভালো লেগেছে, আমিও আজ থেকে 6 মাস আগে মাবুদের কালাম পড়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। মা ডাক দিয়া বলতেছে, তোমরা যখন সবাই মুসলমান হইতেছো, আমি আর বাদ থেকে লাভ কি? আমাকেও কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। তারা কোরআন রিসার্চ করে করে মুসলমান হইতেছে। কোরআনের কত পাওয়ার জানেননি? ফুরফুরার জমিনে ঘুমান্ত নিয়ে কামেল, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি ফুরফুরার জমিনে ঘুমান্ত। কোনো এক সময় সফরে যাবেন, ট্রেনে উঠে রওনা করলেন। জমিদার সেচে বাবু ছিল, যার এত সম্পত্তির মালিক ভারতের জমিনে, যে সম্পত্তির উপর দিয়া ট্রেনের লাইন দিতে রাজি হয় নাই, অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তে, যে প্রত্যেকটা ট্রেনের মধ্যে জমিদার সেচে বাবুর জন্য একটা কম্পার্ট, একটা রুম বরাদ্দ থাকবে। আর রুমের সামনে লেখা আছে, নো পারমিশন ফর পাবলিক, জনগণের জন্য ঢোকা নিষেধ। জনগণের জন্য কি ঢোকা নিষেধ, রেজুলেশন করা আছে, আইন পাস করা আছে। কেউ ভুলেও যদি জমিদার সেচে বাবুর রুমের মধ্যে ঢুকে, তাকে নির্দ্বিধায় গুলি করে হত্যা করা হবে, কোনো কৈফিয়ত লাগবে না। এই শর্তের উপরে ভারত সরকার তার থেকে জমি ধার নিয়েছে। হঠাৎ ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বী মানুষ, কোরআনের দাওয়াত দিতে যাবেন। যাইতে যাইতে ট্রেনের মধ্যে উঠলেন, কোথাও জায়গা না পেয়ে ওই জমিদার সেচে বাবু রুমের মধ্যে ঢুকে বসলেন। চেহারা ভালো না, জামা কাপড় ভালো না, ময়লা পরিহিত, ছিঁড়া কাপড় পরা, এক পাশে পোটলা রাখলেন, আর এক পাশে নিজে বসলেন। এর মধ্যে সামনের স্টেশন থেকে জমিদার সেচে বাবু উঠছে, উত্তর ভারতে যাবে পাখি শিকারের জন্য, কাঁধে 2 নালা বন্দুক, তিনি উঠে পড়েছে। রুমের সামনে গিয়ে দেখে একজন মুরব্বী বসা, ছিঁড়া ফেরা, ময়লা পরিহিত কাপড়, ভালো না, একজন মুরব্বী বসা। ডাক দিলেন, কে? বলে, বাবা আমি ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি, কোথাও জায়গা না পেয়ে আমি এখানে ঢুকে বসলাম। আপনি কি জানেন না এখানে ঢোকা নিষেধ লেখা আছে, নো পারমিশন ফর পাবলিক, জনগণের জন্য এই রুমে ঢোকা নিষেধ। বলে, বাবা আমি ইংরেজি পড়তে জানি না। তাহলে আমার কাছে 2 নালা বন্দুক আছে, আমি বন্দুকের মধ্যে গুলি আছে, আপনাকে গুলি দিয়ে মেরে ফেলবো, আজীবন মানুষ জানবে এইটা জমিদার সেচে বাবুর কম্পার্ট, কেউ আর ঢুকবে না। বলে, বাবা আমাকে কি মাফ করা যায় না? বলে, না, কোনো মাপের কোনো অপশন নাই। আজকের আপনাকে মাফ করলে আগামীকাল অন্য আরেকজন এসে বলবে আমাকে একটু মাফ করেন, হবে না। তাহলে যদি নাই হয়, তুমি আমাকে একটু 2টা মিনিট সময় দাও, আমি আমার মালিকের সাথে একটু কথা বলে নেই, আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলে নেই। জমিদার সেচে বাবু বলতেছে, তোর মতো খয়রাতির আবার বন্ধু থাকে নাকি? তোমার বন্ধুকে বলো, বলো তোমার বন্ধুকে। ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার বন্ধু হলো আমার আল্লাহ। কে? জোরে বলেন। আল্লাহর নাম নিতে ভালো লাগে?
যদি ভালো লাগে জোরে বলেন আল্লাহ। আমার বন্ধু আল্লাহর সাথে একটু কথা বলে নেই, বলে নাও 2 মিনিট সময় দেওয়া হলো। 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর সাথে মুনাজাতে বললেন, ও দয়ার মালিক, আজকে না বুঝে ঢোকার কারণে জমিদার সেচে বাবু নাকি তার গুলি দিয়ে আমার জীবনটা শেষ করে দিবে। হায়াতের মালিক তো জমিদার সেচে বাবু না, হায়াতের মালিক কে? জোরে বলেন, এই জোরে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ হায়াতের মালিক। তুমি যদি আমার হায়াত থাকে আমাকে সসম্মানে বিদায় দিয়ে দাও, আর যদি হায়াত না থাকে আমাকে ঈমানের সাথে মৃত্যুটা দান করিও। জমিদার সেচে বাবু দাঁড়িয়ে আছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাত শেষে বললেন, জমিদার সেচে বাবু আমার কাজ শেষ, তোমার কাজ করতে পারো। এইবার জমিদার সেচে বাবু 2 নালা বন্দুক ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশির বুকের সাথে লাগাইয়া জোরে চাবিতে টান দেয়, কিন্তু গুলি বের হয় না। আল্লাহু আকবার। কি খবর জমিদার সেচে বাবু, গুলি কেন বের হয় না? বলে অনেকদিন পর্যন্ত বন্দুক ব্যবহার করি না, মনে হয় জাম লেগে গেছে, বাহিরে মারো। জানালা খুলে বাহিরে মারলেন, গুরিম করে আওয়াজ দিয়ে বন্দুক থেকে গুলিটা বের হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। কি জমিদার সেচে বাবু, লাইন কি ক্লিয়ার? বলে হ্যাঁ। আবার দাও। আবার বুকের সাথে লাগাইয়া চাবিতে টান দেয়, চাবির থেকে গুলি বের হয় না। জোরে বলি আল্লাহু আকবার। কি জমিদার সেচে বাবু, বাহিরে মারো। বাহিরে মারার সাথে সাথে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি জমিদার সেচে বাবু, লাইন কি ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। আবার টান দাও। তৃতীয়বার যখন ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির বুকের সাথে বন্দুকটা লাগাইয়া যখন চাবিতে টান দিল, গুলির থেকে আওয়াজ আসতেছে। ও জমিদার সেচে বাবু, যদি আরেকবার গুলিতে টান দাও, গুলি উল্টো গিয়ে তোমার বক্ষের মধ্যে ঢুকে যাবে। বন্দুকটা ফালাইয়া হুজুরের পাও ধরলেন আর বললেন, হুজুর ভুল হয়েছে, বেয়াদবি করেছি, মাপ চাই, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। হুজুর আমাকে আগামী বছর 13ই কার্তিক একটা ডেট দিতে হবে মাহফিলের। হুজুর অনেক পিড়াপিড়ির পরে ডেট দিলেন। 13ই কার্তিক যখন আসলো, জমিদার সেচে বাবু জমিদার স্টেজের উপরে মাহফিলের আয়োজন করেছে। 60,000 জমিদার দেখে দেখে 60,000 মানুষ একত্রে জমায়েত করেছে। এবার ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি সময় মতো হাজির। এইবার স্টেজে বসে চিন্তা করতেছেন, আমি কি কোরআনের আলোচনা করব, বরঞ্চ যেই মালিক কোরআন নাজিল করেছে আমার নবীর উপরে, ওই মালিকের কালামটা আমি একটু শুনাইয়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। যখনই শুরু থেকে শুরু করেছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে যখন শুরু করেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত যখন পড়া শুরু করছে, একটার পর একটা আয়াত পড়তেছে। সূরা ইয়াসিন পর্যন্ত যখন চলে গেছে, সূরা ইয়াসিনের তুরজাউন পর্যন্ত যখন চলে গেছে, 60 লক্ষ হিন্দু নারায় তাকবীর দিয়ে দাঁড়ায় গেছে। 60 লক্ষ মানুষ দাঁড়ায় বলতেছে, ও ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি, কোরআনের আলোচনা আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না, আমাদেরকে আগে মুসলমান বানায়া দাও। ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন, এই কোরআনের কারণে। কোরআন বুকে লাগাইবেন, আজ থেকে একটা ফর্মুলা শিখে যায়। মুরব্বী হয়ে গেছেন, যৌবনকালে কোরআন শিখতে পারেন নাই, কোরআনটা মেলিয়া বাজান, উজু করিয়া সুন্দর মতো কোরআনটা মেলিয়া কোরআনের আয়াতের উপর দিয়ে আঙ্গুল টানবেন আর বলবেন, আল্লাহ এটা তোমার কালাম, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না। এইভাবে আঙ্গুল টানবেন আর বলবেন, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না। আর চোখের পানি ফালাইবেন, দেখবেন আল্লাহ আপনার সিনাটাকে খুলিয়া দেবে, কারণ জীবনে শিখতে পারেন নাই কিছু। এইবার কোরআন শরীফ যদি আঙ্গুল টানেন তাও বরকত, কারণ আমার মাওলাই দেখবে এই বান্দায় পারে নাই কিন্তু চেষ্টা করতেছে, পারে নাই কিন্তু চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা?
বাবা, একটা কথা আছে, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, সারা জীবন ধার দিল ধার ওঠে না, শুধুই লোহার ছুরি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এখন ছেলেটাকে, আপনার মেয়েটাকে, আপনার নাতিকে যদি এখন না শিখায় জানো, জীবনেও শিখতে পারবে না। ছোটবেলায় যদি মক্তবে না পাঠানো, জীবনেও মসজিদে যাবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাইতে হলে নামাজের সিজদায় যদি দিতে হয়, তাহলে ওরে শুরু থেকে একটা ট্রেনিং দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুরু থেকে একটা ট্রেনিং দিবেন। কারণ নামাজ নামাজ রসুল বিদায় বেলাও বলছেন, নামাজ নামাজ। এই নামাজ বাদ দিয়া জান্নাতের আশা করা যায় না। যায়? আশা করতে পারবেন? নামাজ বাদ দিয়া জান্নাতের আশা করতে পারবেন না। আজকের দেখবেন, যদি আপনি দিন শিখাই যাইতে পারেন, ওই ছেলে মেয়ে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, আপনাকে না খাওয়ায় রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ছোটবেলায় যেই সন্তানকে, 5টা 4টা সন্তানকে একজন বাবা খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করে, মানুষের মতো মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? বড় হয় ওই 5 জন সন্তান মিলে একজন বাবা আর একজন মাকে খাওয়াইতে পারে না। এ ভাগ করে এর ভাগে, ও ভাগ করে ওর ভাগে। কথা বলেন ঠিক কিনা? বাবা মনে রেখে দিয়েন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখেন। যখন দাঁত চলে যাবে, তখন হাজারো চিল্লাইলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মায়ের ব্যাপারে 3 বার বলেছেন, বাবার ব্যাপারে 3 বার বলেন নাই। কেন? মায়ের কষ্ট অনেক বেশি। নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন একানিষ্ঠ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর আগে আগে জবান থেকে কালেমা বের হইতেছে না। সাহাবায়ে কেরাম গেলেন, যে কালেমার তালকিন দিতেছেন, কালেমা বের হয় না। নবীর কাছে খবর পাঠানো হলো, হুজুর আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা নসিব হইতেছে না, কালেমা পড়তে পারে না। হুজুর বললেন, ডাকলেন তার স্ত্রীকে ডাকো। ডাকার পরে বললেন, আলকামার কি কি দোষ আছে? হুজুর তার কোনো দোষ নাই, তার কোনো দোষ নাই, আমি সত্য কথা বলবো। তিনি জিহাদের ময়দানে যাইতেন, নামাজ পড়তেন, আপনার পিছনে পিছনে নামাজ আদায় করতেন, কিন্তু একটাই মাত্র দোষ ছিল হুজুর, দোষটা আলকামার না, দোষটা আমার। কারণ আমার কথা মতো আলকামা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত। হুজুর একদিনকার ঘটনা শুনেন, তার মাকে ডাকা হলো। তার মাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে আলকামার ব্যাপারে আপনার মন্তব্য কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন যাবে, আমি আলকামাকে কখনো মাফ করব না। কেন? হুজুর একদিনের ঘটনাটা একটু শুনেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হুজুর আমার ছেলে তার বউয়ের কথা মতো আমার সাথে ঝগড়া করে, হুজুর এক পর্যায়ে আমাকে বাজে কথা বলেছে। শুধু এখানেই শেষ নয়, একটা পাথরের টুকরা এনে আলকামা আমার মাথার উপরে বাড়ি দিয়েছে। হুজুর আমি জমিনে বেহুশ হয়ে পড়ে গেছি। ওই কথা যখন আমার মনে হয়, আমি বেহুশ হয়ে যাই। হুজুর আমি জীবনেও আলকামাকে মাফ করব না। হুজুর বুঝতে পারছেন? হুজুর বললেন, নবী তো রহমতের নবী, নবী তো মায়ার নবী, নবী তো বরকতের নবী। নবী বুঝতে পারছেন। নবী ডাক দিলেন, ও আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। যদি আলকামাকে মাফ না করো, তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। তার মা বলে, না হুজুর আমি জীবনও মাফ করব না। এ মা, এ বোন, ভালো করে শোনো, ভালো করে শোনো, বিদায় বেলা কথাগুলো একটু শোনো। হাসির ওয়াজ তো ভালোই লাগে, শুরুতে কত আর হাসবা জীবনে, একটু কান্নার ওয়াজ শুনে যাও। কারণ জীবনটা যদি হাসতে হাসতে এই অবস্থায় মালাকুল মওত চলে আসে, তোমার আমার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখো। এইবার বললেন, আপনি আলকামাকে মাফ করে দেন। বলে, না আমি আলকামাকে মাফ করতে পারবো না। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, তোমরা কোথায় আসো? কেন? ইয়া রাসূলুল্লাহ, জি হাজির। কয়, তাড়াতাড়ি লাকড়ি নিয়ে আসো, আলকামাকে আমি দুনিয়ার জমিনে জ্বালাইয়া সারকার করে দিব। তার মা ডাক দিয়া বললেন, দেখেন মায়ের অন্তর কেমন। এজন্য কবি বলেছেন, বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে
জনম দুঃখী মায়ে সন্তানের জন্য কত মায়া, কত মায়া। আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। যদি পরীক্ষা নিতে চান, আপনার সন্তানটার দিকে তাকাইয়া দেখেন, আপনার সন্তানকে নিয়ে আপনার স্ত্রী কত কষ্ট করে, তাহলে বুঝতে পারবেন। এইবার বলতেছে, কেন হুজুর? তার মা ডাক দিয়ে বলতেছে, হুজুর কেন আপনি লাকড়ি আনতেন বললেন কেন? আলকামাকে আমি দুনিয়ার জমিনে জ্বালাইয়া দেব। হুজুর আমি মা কেমনে সহ্য করবো? আল্লাহু আকবার। হুজুর আমি মা কেমনে সহ্য করবো? আমার সামনে আমার সন্তানকে জ্বালাইয়া দিবেন, এইটা কেমনে আমি সহ্য করব? বলে তাহলে মৃত্যুর পরেই যখন আলকামাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, তখন আপনি কেমনে সহ্য করবেন? হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামার জবান থেকে কালেমা জারি হয়ে গেছে। এ যুবক, মায়ের কলিজায় যদি আঘাত দাও, কাবা ঘরের ইমাম হইয়াও মাপ পাইবা না। মায়ের কলিজায় যদি আঘাত দাও, মক্কার ইমাম হইয়াও মাপ পাইবা না, মদিনার ইমাম হইয়াও তুমি মাপ পাইবা না। মা কেমন এক জিনিস, কেমন এক জিনিস, বুঝাইবার ভাষা নাই। এটা বোঝার জিনিস, এটা বোঝার জিনিস। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীকে মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীর পাগল ছিলেন। সাহাবীর দরবারে, নবীর দরবারে এক সাহাবী ছিল বুরাইদা আসলাম। আয়েশা বলতেছে, নবী বলে, বুরাইদা আসলাম তুমি তো এখনো আমার একটা সুন্নাত তুমি মানতে পারো নাই। বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা সাল্লাম, বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, আমার বিবি সাল্লাম, আমার সংসার সাল্লাম, আমি কি ইসলাম কবুল করতে, কি আমি আপনার কোন সুন্নাত, কোন সুন্নাত পালন করতে পারি নাই? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও বুরাইদা আসলাম, তুমি এখনো বিবাহ করতে পারো নাই, এই সুন্নাত তো এখনো পালন করতে পারো নাই। বলে হুজুর আমি মদিনার জমিনে কালো মানুষ, নিগ্র মানুষ, আমার চেহারা ভালো না, অর্থ নাই, সম্পদ নাই, আমি গরিব মানুষ, আমি আহলে সুপার একজন সদস্য, যদি কোথাও থেকে কোনো খাবার আসে আমি খাই, না আসলে না খেয়ে থাকি। হুজুর আমার কাছে কে মেয়ে বিবাহ দেবে? হুজুর চিঠি লিখলেন, হাজ আমিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর একটা চিঠি লিখে ওই চিঠিটা বুরাইদা আসলামকে দিয়ে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির মেয়ে, সেই বাড়িতে পাঠায়া দিলেন। চিঠি পাওয়ার পরে মেয়ের বাবা রাগান্বিত হয়ে গেছে, চলে যাও, অপমান করব, অপদস্থ করব, কত বড় সাহস। চলে যখন আসতেছে, মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কাকে পাঠাইয়া দিলাম? বলে বুরাইদা আসলাম আসছে, কত বড় সাহস তোমাকে বিবাহ করার জন্য। বলে বাবা বুরাইদা আসলাম তো নিজের ইচ্ছে আসে নাই, ওকে কে পাঠাইছে জানেননি? বলে কে পাঠাইছে? বলে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পাঠাইছে। বাবা আমি রাজি আছি। মেয়েটা যখন রাজি হইল, বুরাইদা আসলাম খুশির সংবাদ নবীকে বললেন। নবী বললেন, তোমার ভাই বুরাইদা গরিব মানুষ, বুরাইদাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। সাহাবায়ে কেরাম সাহায্য করলো 2000 দিরহাম। জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান সময়ে 2 কোটি টাকারও বেশি। বুরাইদা আসলাম, যাও মদিনার বাজারে ঘুরে ঘুরে বাজার করো, দামি দামি খাবার কিনো, দামি দামি পোশাক কিনে আজকের বিবাহ নতুন তোমার, তুমি চলে যাও। বুরাইদা আসলাম বাজার করতেছে, এদিকে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। বলতেছে, দোকানদার ভাই আমার এই জিনিসপাতি ফেরত নাও, টাকা দাও। কেন? কয় আমার নবী দুনিয়ার জমিনে নাই। সাহাবায়ে কেরাম মার খাইতেছে, এই সংবাদ আমার যখন কানে আসছে, আমি বিবাহ লাগবে না। বলে ও বুরাইদা আসলাম, এত বড় শুভ সংবাদ আর কোনোদিন পাইবা না। বলে লাগবে না আমার বিয়ে, তাড়াতাড়ি টাকা দাও। বাজারে গেলেন, ঘোড়া কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন, যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবী দেখেন পাঠাইলেন সাহাবায়ে কেরামদেরকে, যাও যাও দেখো ময়দানে কয়জন মুসলমান শহীদ হয়েছে। কোথাও খুঁজে কোনো মুসলমান পায় না, একজন শুধু মুসলমান। তাক মাথাটা জাগাইয়া দেখে, দিকে হাত দিয়া মুখ দিয়া পতাকা জাগাইয়া রাখছে। এইবার মুখটা চেহারাটা সরাইয়া দেখে কেউ না, বুরাইদা আসলাম শহীদ হয়ে গেছে। নবীজি বললেন, বুরাইদা তোমাকে আমি বিবাহ করার জন্য পাঠাইছিলাম, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলাম? নবী এই কথা বলে আর কান্না করে। দেখো বুরাইদা নবীকে কেমন ভালোবাসছে।
নবীজি জানাজার নামাজ পড়াইলেন, কবরের দিকে নিতেছেন, এর মধ্যে আসমানের দিকে তাকাই একটু হেসে দিলেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনি কেন হাসলেন? আবার কান্না করেন, আবার হাসেন, কেন হাসলেন? বলে আমি আসমানের দিকে তাকাইয়া দেখতেছি জান্নাতি হুরেরা আমাকে বলতেছে, নবী তাড়াতাড়ি আপনি দাফন করে দেন, বুরাইদার সাথে আমার আল্লাহ জান্নাতে হুরদের সাথে আমাদের সাথে বিবাহের ব্যবস্থা করে রেখেছে। ও নবী আপনি জানাইয়া দেন। জিবরাইল আইসা বলতেছে, নবী বুরাইদার যেই মেয়েটা ছিল যদিও করতে পারে নাই বিবাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের সামনে, কোটি কোটি মানুষের জান্নাতি মানুষের সামনে ওই মেয়েটার সাথে বুরাইদা আসলামের সাথে বিবাহ করাইয়া দিবে। এ মুসলমান তো ঘরে স্ত্রী রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের জীবনকে বুঝান বাজান, 3.5 হাত বডিটা গুনাহ আছে কিনা। কারণ আপনার গুনার খবর কেউ জানে না, আপনি জানেন, কথা বলেন ঠিক কিনা। আজকের একটা ফর্মুলা দিয়া যাই, যখন আপনি বালিশের সাথে মাথা দিয়া ঘুমাইবেন, এ মা, এ বোন, তোরা আমার বোন, তোরা আমার মায়ের মতো, তোদের পায়ে হাত দিয়ে আমি বইলা গেলাম, তোদের সন্তানের মতো আমি, তোদেরকে আমি বইলা গেলাম। এই যুবক, তোর ভাইয়ের মতো আমি তোমার পায়ে হাত দিয়া বললাম, মুরব্বী বাবাজিরা আপনাদের পায়ে হাত দিয়ে আমি বললাম, জীবনে কত গুনাহ করেছেন, আপনার গুনার খবর আপনি ছাড়া কেউ জানেন না। এমন এমন গুনাহ আছে যেই গুনার খবর যদি আপনার স্ত্রী জানতো, আপনাকে স্বামী বলে গ্রহণ করত না। এমন এমন গুনাহ আছে যেই গুনার খবর যদি আপনার সন্তান জানতো, আপনাকে বাবা বলে গ্রহণ করত না। এই সমস্ত কথাগুলা বালিশের সাথে মাথা দিলেই মনে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা। আজকের বালিশের সাথে মাথা দিয়ে চিন্তা করবেন, এই সিরাজি কি বইলা গেল, কি বলল। জীবনের গুনার কথা চিন্তা করে 2টা ফোঁটা চোখের পানি ফালাই আমার মালিকের দ্বারে যদি বলতে পারেন, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখবেন আমার আল্লাহ শোনে, শোনে কি শোনে না জোরে বলেন। আবার আল্লাহ শোনে কি শোনে না জোরে বলেন। পয়গম্বর মূসার জামানায় মিশরের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, কোনো পানি নাই। হঠাৎ মানুষদেরকে নিয়ে দোয়া করতেছেন, দোয়ার ফাঁকে আল্লাহ সাথে সাথে জানাইয়া দিলেন, মূসা তোমার দোয়াটা কবুল হবে না। কারণ এখানে এমন একজন ব্যক্তি বসা আছে যে 40 বছর পর্যন্ত অনাবরত গুনাহ করেছে। ওই গুনাহগার জেনাকার যদি উঠে না যায়, জেনাকার যদি উঠে না যায়, আমি আল্লাহ বৃষ্টি দিব না। মূসা নবী তো রাগী নবী, বললেন, কে জেনাকার উঠে যাও, যদি উঠে না যাও আল্লাহর থেকে নাম ঠিকানা নিয়ে হাত ধরে উঠাইয়া দেব। যে জেনাকার সে তো চোখের পানি ফেলাইলো, মানুষ বুঝবে যে আমি জেনাকার, কান্নাও করতে পারে না, অন্তরটা ফাটাই আমার মালিককে বলতেছে, ও দয়ার মালিক, তুমি 40 বছর পর্যন্ত আমার গুনাহগুলোকে মায়ার চাদর দিয়া ঢেকে রেখেছো, আজকের কেন এত রাগান্বিত হয়ে গেছো, আমার গুনাহগুলোকে মানুষের সামনে কেন ওপেন করতেছো? আল্লাহ আমি ওয়াদা করতেছি আর জীবনে গুনাহ করব না। অন্তরটা ফাটাইয়া দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ শুরু করলেন। মূসা নবী তো রাগী পয়গম্বর, ডাক দিয়া বললেন, আল্লাহ তুমিও কি ওয়াদা খেলাপ করো নাকি? আল্লাহ বললেন, চুপ কর মূসা, আমি আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করি না। শোন, আমি আল্লাহ যাকে যেই জন্য বলছি যে বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার জন্যই আবার বৃষ্টি দিলাম। ও মূসা, আমি তো তোমার না রাগী নবী না, তোমার মতো রাগী না। আমি আল্লাহ বলছি বৃষ্টি দিব না, আবার তার জন্যই দিলাম। শোনো মূসা শোনো, ওই বান্দা জেনাকার এমন ভাবে আমি আল্লাহর কাছে অন্তরটা ফাটাইয়া দোয়া করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ করিম। ও মূসা, আমি সাথে সাথে ওই বান্দাকে 40 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহ তাকে বৃষ্টি, ওই তার জন্য বৃষ্টি দিয়েছি। এজন্য জীবনে গুনাহ যা করছেন আপনার গুনাহ আপনি জানেন,
কেউ জানে না। আপনি আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ আপনার আমার কথা শুনবে কি শুনবে না। এ মা বোন, যত গুনাহ করেছো আমার আল্লাহর কাছে বলো, দুনিয়ার মানুষের কাছে বইলো না। কারণ তোমার ভালো কেউ সহ্য করতে পারবে না, তোমার বিরোধিতার লোকের অভাব নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে বইলো না, আমার আল্লাহর কাছে। রাত্র যখন গভীর হয়, তাহাজ্জুদের টাইমে বোন বিবাহ হয় না, আমার আল্লাহর কাছে বলো। এ বোন চাকরি পাও না, আমার আল্লাহর কাছে বলো। গভীর রাত্রে আমি সিরাজি বইলা গেলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি পরীক্ষিত। গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে আমি যা চাইছি আমার মালিক সব আমাকে দিয়া দিছে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, আমাকে যদি আল্লাহ ধরে কিয়ামতের ময়দানে, যে সিরাজি যা চাইছো সব দিছি, কিন্তু আমি আল্লাহর জন্য কি করছো হিসাব দাও, সামনে যাও। আমি তো ভয় পাইতেছি কিয়ামতের ময়দানে আবার ধরা খাই কিনা। এজন্য আপনাদেরকে বলবো বোন, তোমাকেও বলি, যুবক চাকরি হয় না, তোমাকেও বলি, গভীর রাতে আজকে ট্রাই করে দেখো। আমি এক জায়গায় বয়ান করার পরে, আজ থেকে বহু বছর আগে খুলনায় বয়ান করে আসছিলাম। বয়ানের শেষে বলছিলাম, যারা একাধারে 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মালিককে বলবে আর শোয়ার সময় দুরূদ শরীফ পড়বে, 1000 দুরূদ শরীফ প্রতিদিন 1000 দুরূদ শরীফ পড়ে শোইবে, আমার আল্লাহ আমার নবীকে স্বপ্নের যোগে দেখায়া দিবে। এক যুবক, আমি বয়ান করে আসতে পারি না, রাত্রে রয়েছি, সকালবেলা দেখি ফজরের পরে যুবক কান্না করতে করতে আসছে। হুজুর, আমি সত্যতা প্রমাণ করতে আসছি, 40 দিন লাগে নাই, আমি খালেস দিলে তওবা করেছি, আমি আজকের রাত্রি আমলটা শুরু করেছি হুজুর, 40 দিন লাগে নাই, আজকের রাতি আমার নবী আমাকে স্বপ্নের যোগে দেখা দিয়েছে। যুবক, তোমাকেও বলি, যদি আমলটা করতে পারেন, বিপদে পড়ছেন, মিথ্যা মামলায় পড়ছেন, সন্তান কথা শুনে না, গভীর রাতে উঠে আমার আল্লাহর কাছে বলবেন, দয়ার মালিক, এই গভীর রাত্রে সব দরওয়াজা বন্ধ, দোকানওয়ালার দোকান বন্ধ, বাড়িওয়ালার বাড়ি বন্ধ, সবার দরওয়াজা বন্ধ, কিন্তু তোমার দরওয়াজা তো খোলা। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও, কবুল করে নাও। দেখেন, বলতে বলতে একদিন আল্লাহ শুনবে, কথা বলেন ঠিক কিনা। বলতে বলতে আমার আল্লাহ শুনবে কি শুনবে না, জোরে বলেন। 40 বছর পর্যন্ত হজ করতেছে, শুধু লাব্বাইকের আওয়াজ দেয়, কোনো আল্লাহ জবাব দেয় না। হঠাৎ এই বছর বলে, নাতি তুমি চলো, আমার সাথে চলো, হজ করতে চলো। নাতিকে নিয়ে এবার কাবার চত্বরে ঘুরে আর বলে লাব্বাইক, কিন্তু ওদিক থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক, লা লাব্বাইক। নাতি বলে, ও না দাদা, তুমি কাকে লাব্বাইক বলতেছো? বলে, আমি বাইতুল্লাহর মালিককে লাব্বাইক বলতেছি। বলে, সে তো বলতেছে লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় না। কয়, নাতি তুমি এই শব্দটা কয়বার শুনছো? বলে, একবার শুনছি। বলে, নাতি আমি 40 বছর হজ করতেছি, 40 বছরই আমি শুনতেছি। কারণ মালিককে ডাকা হলো আমার কাজ, সারা দিবে কি দেবে না সেটা কার কাজ, জোরে বলেন। আবার লাব্বাইকের আওয়াজ দিতেছে, হঠাৎ আওয়াজ আসতেছে, লাব্বাইকে ইয়া আব্দি, বান্দা তুই আমাকে বোলাও ক্যা। কারণ বান্দার চেষ্টা হলো মুজাহাদা করা, কবুল করার মালিককে, জোরে বলেন। বান্দার চেষ্টা হলো মুজাহাদা করা, কবুল করার মালিককে। কবুল করার মালিক আমার আল্লাহ। বান্দা পারে চেষ্টা করতে, কথা বলেন ঠিক কিনা। বান্দা পারে চেষ্টা করতে, কবুল করবে আমার আল্লাহ। কারণ কবুলের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় সব বান্দাগুলো আমার জান্নাতে যাক, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ চায় সব বান্দাগুলো জান্নাতে যাক, কারণ আল্লাহর কাছে বললে আল্লাহ সব কথা শুনে, কথা বলেন ঠিক কিনা। বনি ইসরাইলের যুগে এক যুবক, তিনি রাখাল ছিল, আর এক যুবক খুব আবেদ ব্যক্তি ছিল, খুব আবেদ। একটা গির্জা বানাইছে, গির্জার মধ্যে বসে শুধু ইবাদত করতো, ইবাদত আর ইবাদত করতো। দেখেন আমার আল্লাহ ডাক দিলে কেমন তারা শুনে, শুধু ইবাদত আর ইবাদত করতো, এত ইবাদত করতো। তিনি দুনিয়ার কোনো খেয়াল ছিল না। হঠাৎ তার মা ডাক দিছে একদিন, জুরাইস, ওই ব্যক্তির নাম ছিল জুরাইস।
জুরাইস আমি মায়ের খুব প্রয়োজন, একটা দুইটা পাঁচটা ডাক দিয়েছে, এই সন্তান, মা ডাক দিলে কথা শোনো না, এমন বদদুয়া দিবি আল্লাহর আরশে পৌঁছাইতে কোনো সময় লাগবে না। জুরাইস আমি মা ডাক দিছি, জুরাইস সারা দাও সারা দাও, জুরাইস সারা দেয় না। এবার একটা দুইটা পাঁচটা ডাক দেওয়ার পরে মা অতিষ্ঠ হয়ে অধৈর্য হয়ে বদদুয়া দিয়ে দিলেন, জুরাইস আমি মা যেহেতু তোরে ডাইকা পাই না, তুই বেশ্যা মহিলার দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি। মা বইলা দিছে 1 বছর পরে, মায়ের মনেও নাই। 1 বছর পরে ওই এলাকার মধ্যে একজন রাখাল ছিল, আর একটা মহিলা ছিল খুব চরিত্রহীন মহিলা। ওই মহিলা রাখালের সাথে অপকর্ম করার পরে একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে। হঠাৎ পুলিশরা যাইয়া ধরছে, বনি ইসরাইলের পুলিশরা যাইয়া বলতেছে, এই মহিলা, আমরা তো জানি তোর তো বিবাহ হয় নাই, বাচ্চা তুই কোথায় পাইছো, বাচ্চার বাপকে? মহিলা ওই রাখালের নাম না বলে বলতেছে, ওই যে গির্জার মধ্যে ইবাদত করতেছে জুরাইস, এই জুরাইস হলো এই বাচ্চার বাবা। পুলিশরা যাই বলতেছে, কি বলে? এত বড় অন্যায় করার পরে যেহেতু হুজুরের কাছেও আপনারা জেনার ব্যাপারে কথা বলার জন্য কাগজ দিয়েছিলেন, আমি শুনতেছিলাম, তার সাথে একটু অ্যাড করে আমি বলতেছি, জুরাইস তখনও গিয়ে দেখে নামাজের সিজদায় পুলিশটা মার করে দরজা জানালা ভেঙে ফেলেছে। এরপরে তাকে ধরে বাদশার দরবারে, বাদশা বিনিয়ামিনের দরবারে নিয়ে গেছে। বাদশা ডাক দিয়ে বলতেছে, জুরাইস তুমি কেন জেনা করেছো? জুরাইস ডাক দিয়া বলতেছে, বাদশা বিনিয়ামিন আমি জেনা করি নাই, জেনা কাকে বলে আমি জানিও না বুঝিও না। বলে, ভান সাজতেছো, তুমি যার সাথে জেনা করছো সে বলবে তুমি জেনা করেছো। কে? মহিলাকে সামনে দাঁড় করাইলো। মহিলা বলতেছে, হাই জুরাইস আমার সাথে জেনা করছে। জুরাইস বলে, এত অবনতি, এত আমার কপালে আগুন কোথার থেকে লাগলো? জুরাইস বলতেছে, আমার কপালে আগুন কোথার থেকে লাগলো? হঠাৎ মনে পড়েছে ওই যে 1 বছর আগে তার মা বরদুয়া দিয়ে দিছিল যে, জুরাইস আমি মা তোরে ডাইকা পাইলাম না, তুই পেশা মহিলার দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি। জুরাইস বলতেছে, বাদশা বিনিয়ামিন এই মহিলারও দোষ না, তুমি আমাকে একটু 2টা মিনিট সময় দাও, আমাকে একটু আমার মায়ের কাছে যাইতে দাও। বলে, যাও। পুলিশদেরকে বলছে, তার হাত পার বান সারিয়ে দাও। কয়, না না, আরো শক্ত করে বাঁধো, আমাকে গরু ছাগলের মতো পিটাইতে পিটাইতে নিয়ে যাও। কেন? কয়, জানো আমাকে দেখলে আমার মায়ের মায়া লাগে। দরজা দিয়ে যখন এইরকম হাত পাও বাঁধা অবস্থায় দেখতেছে, জানালা দিয়ে দেখেই তার মা দৌড়ে আসছে। মা তো মা একটা শব্দ, একটু ডাক দেন তো মা। মজা লাগে? মজা লাগলে আর একটা বার বলেন মা। দেখো মা নাই, এখন অন্তরটা ফাটতে যাইতেছে। মা তুমি কি জিনিস বিশালে ভুবনে, যখন দেখি তোমার মুখের হাসি দুঃখ থাকে না মনে। মা হইয়াছিলে মরিয়া গেলে, না ডাকিলে মা চিরকালই রইয়া যায় ওই মায়ের মনে ঘা। মা এইবার আইসা বলতেছে, জুরাইস এ তোর এই অবস্থা কেন? জুরাইস শুধু কান্না করতেছে, বলে, আমি মাও তো তোরে ডাইকা পাই না, তুই কি অপকর্ম করছো? এইবার বলতেছে, পুলিশ ভাইয়েরা আমার হাত পার বানটা একটু ছেড়ে দাও। যখন হাত পার বানটা ছেড়ে দিয়েছে, খপ করে আমার পাওটা ধরে বলতেছে, মা আমি তোমার সেই হতভাগা সন্তান, আমি তোমার সেই কপাল পোড়া সন্তান। এ মা 1 বছর আগে বরদুয়া দিছিলি মা যে জুরাইস তুই বেশ্যা মহিলার দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি। মা আজকে তো খেলা শুরু হয়ে গেছে, আমি বেশ্যা মহিলার দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়েছি। এই যুবক তোকে বলি, মা কি জিনিস এখনো চিনো নাই? এবার বলতেছে, তার মাও কান্না করে, তার মা বলতেছে, আল্লাহ আমি জানি আমার সন্তান অনেক ভালো, আমি মা হয়তো আবেগের বর্ষে পরে আমি তোমার কাছে বরদুয়া করেছিলাম, তুমি আল্লাহ কবুল করেছো, কিন্তু আজকেরও আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার জুরাইসকে সসম্মানে মুক্তি দিয়ে দিও। এবার বলতেছে, পুলিশ ভাইরা আমাকে নিয়ে চলো। বাদশার দরবারে যাওয়ার পরে বলতেছে, জুরাইস কেন জেনা করেছো? বলে, আমি জেনা করি নাই। মহিলা বলতেছে, হ্যাঁ জেনা করছে। এইবার জুরাইস বলতেছে, বাদশা আমি বললেও হবে না, মহিলা বললেও হবে না, ওই মহিলার কোলে যে 3 দিনের শিশু আছে, কোন জায়গায় 7 দিন লেখা, এই 3 দিন অথবা 7 দিনের শিশু বলবে ওর মায়ের, ওর বাপকে, ওর মা কার সাথে জেনা করেছে এই শিশু বলবে।
বাদশা বিনিয়ামিন ডাক দিয়া বলতেছে, জুরাইজ এই 3 দিনের শিশু কথা বলতে পারেনি। বলে, বাদশা পারে কি পারে না সেটা তোমার দেখার বিষয় না, তুমি জিজ্ঞাসা করে দেখো। বাদশার কনফিডেন্স কম, বলতেছে জুরাইজ তুমি জিজ্ঞাসা করে দেখো। এইবার জুরাইজ 2টা পাও সামনে আগাইয়া বলতেছে, এই ছেলে বল তোর বাপকে। 3 দিনের শিশু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বল, আল্লাহু আকবার বলে লাফ দিয়ে শিশু বলতেছে, আমার মা নষ্টা, আমার মা পাপী, আমার মা একজন পতিতা, আমার মা একজন নষ্টা মহিলা, আমার মা ওই যে রাখাল ছেলে তার সাথে অপকর্ম করার সাথে কারণে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। আমার মা নষ্ট, আমার মা পাপী, আমার মা একজন নষ্ট মহিলা। আল্লাহু আকবার জোরে বলেন। বাদশা দর দর করে চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, জুরাইজ ভুল হয়েছে, মাফ করে দাও, তোমার গির্জা আমি স্বর্ণ দিয়ে বানাইয়া দেব। বলে, হবে না, মাটি দিয়ে বানাই দেবো। হবে না, পাথর দিয়া না, হবে না, আমার গির্জা যেভাবে ছিল ওইভাবে বানাইয়া দিলেই হবে। ও জুরাইজ মাফ করে দাও। বাদশা তুমি মাফ চাও কেন? এটা তো আমার কর্মের ফল। কেন? 1 বছর আগে আমার মা বরদোয়া দিছিল যে জুরাইজ আমি মা তোরে ডাইকা পাই না, তুই বেশ্যা মহিলার দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি। ও বাদশা এটা তো আমার কর্মের ফল, তুমি কেন মাপ চাইতেছো? এটা তো আমার কর্মের ফল। অতএব এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা যাদের মা আছে, কোনোদিন অন্যায় করিও না। পারলে আজকে রাতে যে পা ধরিও, মায়ের পা ধরলে ইজ্জত যায় না। আমি এত বড়, আপনারা আসলে সম্মান করেন, করেন, আমি এখনো কোথাও গেলে মায়ের পায়ে হাত দিয়া সালাম কইরা যাই। যদি বাড়ির থেকে রওনা দেই, মায়ের পা ধরলে ইজ্জত যায় না যুবক, আরো সম্মান বাড়ে। দেখবা ব্যবসায় লস খাইতেছো, আল্লাহ লস শেষ করে তোমাকে লাভের মুখ দেখাইতেছে। এ মা, এ বোন, এ যুবক, কোনোদিন যাদের মা আছে কোনোদিন অন্যায় করিস না, কোনোদিন তাদের সাথে খারাপ আচরণ করিস না। আমি তোদের কাছ থেকে বিদায় নেব, তবে বিদায় বেলা বলতে চাই, জীবনে নামাজটা ফাঁকি দিয়েন না, জীবনে অন্যায় কাজের ধারে কাছেও যাইয়েন না, জীবনে মায়ের সাথে আর বেয়াদবি করিয়েন না। পারা যাবে তো?